হ্যালো এভরিওয়ান, দিস ইজ মহুয়া। সকলকে হ্যাপি উইকেন্ড। আই হোপ তোমাদের উইকেন্ড সবার খুব ভালো কাটছে। তো লাস্ট কয়েকটা উইকেন্ডে আমি বলছিলাম আমি কারো না কারো বাড়িতে যাচ্ছি, কোনো না কোনো মানে ইনভিটেশন ছিল বা প্রোগ্রাম ছিল, কিছু না কিছু ছিল। তো এই উইকেন্ডে হচ্ছে আমার বাড়িতে প্ল্যান। আমার বাড়িতে কিছু বন্ধু বান্ধব আসবে, বেশি লোকজন না, তার ফ্যামিলি আসবে। তো আমরা এখন ওই জন্য এখন রান্নাতে লেগেছি। আজকে আমরা বেশি কিছু রান্না করিনি, যদিও শুধু করছি এখন চিকেনটা বানাচ্ছি। চিংড়ির মালাইকারি হয়ে আছে, বেগুন ভাজা, ভাত, বাস এইটুকুই। আর জুস টুস থাকবে। তো আমাদের চিকেন এখন ইন প্রসেসে আছে। বলছিলাম আমি করেছি একটুখানি মাংস, এখন হচ্ছে মাংসটা অন দা বেশিক্ষণ আর লাগবে না হয়তো, আর হাফ অ্যান আওয়ার মতো হলেই হয়ে যাবে। তো এই হচ্ছে টিপিক্যাল যেরকম আমরা বাড়িতে করি না মাংসের কারি, সেরকমই করছি। আপাতত মাংসটা কষানোর জন্য আছে। তো আমি তারপরে দেখবো যে আর এরপরে বোধহয় আমার বেগুন ভাজাটা শুধু করা বাকি আছে, সব রান্না হলে তো আমি তোমাদেরকে দেখাবোই। হ্যালো অ্যাগেন। সো আমি যে বলছিলাম আমাদের বাড়িতে ইনভিটেশন আছে সন্ধ্যাবেলায়, তো ফাইনালি আমাদের খাবার দাবার সব রেডি হয়ে গেছে। এখনই আসবে ওরা সবাই। তো আমি ভাবলাম ওরা আসার আগে আমি একটু তোমাদেরকে আমি কি কি বানিয়েছি, মানে আমি একা বানাইনি অবভিয়াসলি, অভিক কি বানিয়েছে মেনলি। এই যে অভিক বসে আছে ওখানে চুপ করে, অনেক কাজ করেছে বেচারা। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে যে আমি কি কি বানিয়েছি। তো এক এক করে শুরু করছি। প্রথমে স্যালাড, তারপরে হচ্ছে বেগুন ভাজা, ভাত, নর্মাল রাইস বানিয়েছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। জানি কালারটা একটু ডিফারেন্ট হয়েছে, বাট ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের মাংসের ঝোল আর কি, মানে চিকেন কারি যেটা নর্মাল হয় সেটা। আর এটা কি রসমালাই, এটা আমরা বানাইনি, এটা কেনায়। তো এখানে ওরকম ফ্রোজেন পাওয়া যায়, তো জাস্ট সেটা কিনে আর কি গরম করে তারপরে দিয়ে সার্ভ করা যায়। তো আমরা বানিয়েছি এইগুলোই, ভাত, চিংড়ির মালাইকারি, চিকেন, আর এই বেগুন ভাজা আর স্যালাড। তো তার সাথে শুধু রান্না বান্না নয়, তার সাথে বসে বসে আমরা পুরো ঘরটারও ক্লিন করেছি, মানে ভ্যাকিউম করা একটুখানি। দেখো অনেকটা বেশি আই গেস ক্লিয়ার আছে এখন। তার আগে যা হয় না, সব কিছু এক জায়গায় জড়ো হয়ে থাকে। জামা কাপড়ও কেচেছি আজকে অনেক কাজ করেছি। তো আপাতত এখন সব গুছিয়ে টুছিয়ে এই আমরা বসেছি। অভিজ্ঞ এতক্ষণে বসতে পেরেছি একটু। আমি এই ভাবলাম এই, কারণ লোকজনের যা হয় আর কি, যে গল্প করতে করতে আমি ভিডিও করতে পারি না এখন, আমি ওরকম অতটা হইনি প্রো। তো তার আগে ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে নিই। সো এইটাই আমার তরফ থেকে। আর সৌমিতা তো দেখলাম ও বাইরে খেতে গেছে, একটা ফুড জয়েন্টে ছিল সেখানে গেছে, সেখানে অনেক ধরনের খাবার খেয়েছে। আমি ওকে তাই বলছিলাম যে আমি এখানে নিজে রান্না করে আজকে খাচ্ছি। মাঝে মাঝে হয় না যে নিজের বাড়িতে রান্না করা খাবারগুলো খেতে ইচ্ছা করে খুব, তো সেইগুলো আজকে করেছি। আশা করি ওদের খুব ভালো লাগবে। তো এইটাই। হাই, দিস ইজ সৌমিতা। তো আজকে একটা পপুলার ফুড জয়েন্টে এসেছি, নামটা হচ্ছে বিরুন্থু, আমি নিচে লিখে দেবো। তো ওইটা নাকি ওয়ান অফ দ্য বিগেস্ট এখানকার, এখন মানে 25খানা এদের ফুড এরকম রয়েছে। তো সেইখানের ওয়ান অফ দ্য এটাতে এসেছি। তো ব্যাকগ্রাউন্ডে যে গানটা চলছে সেটাতে ঋষি হেপি মজা পেয়েছে, তাই জন্য রাজারাজি করছিল। তো অন্য সময় তো মলে ফলেই খাও, আজকেও মাই টাউন মলেই এসেছিলাম, বাট মলে সেরকম মানে কিছু করা হয়নি। বাট হ্যাঁ, মলে একটা ব্যাপক জিনিস খেয়েছি, সেটা হলো গিয়ে ওটা কি যেন খেলাম, টেম্পুরা, জাপানিজ একটা কুইজিন। তো ওইটা খাওয়া হয়েছিল। তো ওইটার ফটোটা বা ভিডিওটা আমি এরপরে দিচ্ছি। এরপরে তোমাদেরকে বলবো যেখানে এসেছি সেটার ব্যাপারে। তো এটা হলো সেই টেম্পুরা ডিশটা। এটা একটা জাপানিজ, এর মধ্যে তুমি প্রন, তারপরে কাঁকড়া, চিকেন সব কিছু পাবে। তো এটা খেতে বেশ নতুনত্ব আর ভালোও লাগলো। এরপরে অফকোর্স ডিরেক্ট বিরুদ্ধ ছাড়া ওইখানে অনেকগুলো স্টল আছে চারপাশ, সবই ইন্ডিয়ানই। মানে তোমার পাশে ধোসা ইডলিও পাওয়া যাচ্ছে, কিন্তু স্টল ওয়াইজ এরকম সব করা। ওইটা যদি ফিশের কিছু চাই তাহলে ওখান থেকে খেতে পারি। তো এখানে ফার্স্ট টাইম আমরা আজকে এলাম। তো এসে এখন
ওয়েট করা হচ্ছে, অর্ডার অলরেডি খাবারের দিয়ে, তো আমরা এখন ওয়েট করছি খাবারে বসে বসে। তো দেখি কি করা যায়। এবার খাবারটা দেওয়ার জন্য ওয়েট। আর মহুয়ার আপাতত কোনো খবর আমি জানি না, ওর দাঁতে ব্যথা বলছিল, তো জানি না ওর দাঁতের ডাক্তারের কাছে যাবে কি যাবে না। তো আমার চশমার এখানে তো তোমরা দেখলে যেটা আমি খেলাম, ওটাতে অনেক কিছু ছিল। সেটা হলো কি চিংড়ি, কাঁকড়া, মাশরুম, চিকেন আর নিচে একটু বাদও। তো ওটার সঙ্গে হট চকলেট নিয়েছিলাম। তো ওটা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি কিছু খাবো না, ঋষিন কিছু খাইনি। ঋষিন ওখান থেকে শুধু একটা কফি খেয়ে চলে এসছে। একটা চিকেনের কিছু একটা পকোড়া টাইপের ছিল, ওটা খেয়েছে। চিকেন কারাগে কুচবি। তো ওইটা খাওয়ার পরে এবার যেটা হয়েছে যে অফকোর্স ওর তো খিদে পাবেই, কারণ ও তো সলিড ফুড সেরকম কিছু খায়নি। তো তাই জন্য আমি ওটা খেয়ে দিয়ে হেভি মানে মজা লেগেছিল আমার। তো তাই আমার পেট ভর্তি হয়েছে। ঋষিন এখান থেকে একটা ওয়েস্টার্ন ফুড টেস্ট, তো ওইখানে এসেছিলাম, তো ওই জায়গাটাতে এইগুলো সব পাওয়া যায়। তো এই সব নিয়েছে, তার মধ্যে মনে হয় গ্রিলড চিকেন চপ নিয়েছে আর ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছে। এটা সো এই যে মাই টাউন মল, আর এই যে আমাদের খাবার, এটা বাড়িতে গিয়ে খাওয়া হবে। এই যে এইখানে এসেছিলাম, যা নামটাই দেখা যাচ্ছে না। তো এই হলো গিয়ে রাস্তা, সত্যি কথা দেখতে বেশ ভালোই লাগে। এখন ওই ঋষিনি ক্যাব বুক করছে। এখানে ওয়েট করা হচ্ছে। এই ওইটা মার্ডেকা, এই যে টিআরএক্স, সেখান থেকে যদিও মনে হয় না ওই টুইন টাওয়ার আর ইয়ে দেখা যায়, বাট এই দুটো খুব সুন্দরভাবে দেখা যায়। আর ওই মাই টাউনের মলটা আমার বাড়ির থেকে দেখা যায়, কিন্তু এখান থেকে আমি আমার বাড়ি দেখতে পাচ্ছি না। তো এইটা হলো গিয়ে আপাতত রাস্তা। এরপর এই ক্যাব বুক করলে এবার বাড়ি যা। আসলে ক্যামেরাটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি কারণ হ্যাঁ, রাস্তাটা দেখতে খুব ভালো লাগছে। ঋষিনের এখানে দাঁড়িয়ে থেকে থেকে গাড়ি চালাতে ইচ্ছা করছে, তাই তো? ইন্ডিয়াতে দুটো গাড়ি পড়ে রয়েছে আর এখানে গ্র্যাবে চড়ে চড়ে। ওকে, তো এইটা রাস্তাটা ভালো দেখতে, গাড়ি অনেক জ্যাম হয়ে রয়েছে। তো এখন ওয়েট করতে করতেই আজকে এবার নিজেকেও বেশ ভালো লাগছে, এটাও একটা ব্যাপার। তার জন্য নিজের ফটো নিজেও বেশি তুলছি। আচ্ছা, এখানে মনে হয় গাড়িটা বেরোবে। ওকে চলো, আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছি। আপাতত আমার দিক থেকে চলো টাটা। আর হোপ এভরিওয়ান সবাই খুব ভালো থেকো। আবার নিশ্চয়ই পরের ব্লগে দেখা হবে।